চলছে ও শুরু হয়ে গেছে এটা বারো প্রত্যেক দিন সালা করে ঠিক আছে এটা প্রত্যেক দিন হয়ে না শুরু হয়ে গেছে আচ্ছা তোকে আমি দেখ আচ্ছা হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে ওরকম ভাবে তো প্রশ্ন করবো না আমি তোকে জাস্ট তোর সাথে আমার একটা জার্নি এত বছরের ওটা নিয়েই একটা আলোচনা করবো মেনলি ঠিক আছে তো তোকে আমি দেখেছি অ্যাজ এখন তো তুই একটা ইনফ্লুয়েন্সার মানে তুই একমাত্র বোধহয় এখন একটা মিউজিশিয়ান ইনফ্লুয়েন্সার ফ্রম বেঙ্গল মানে নাও ইফ ইউ আর সেইং ইট দেন এটা সবাই এগ্রি করবে তুই পাস তো প্রোডাক্টস এন্ডোর্স করিস প্রমোট করিস কনস্ট্যান্টলি আনবক্স করছিস বাড়ি থেকে জিনিসপত্র আজকের ড্রাম কিট এসেছে তো এক্স্যাক্টলি মানে ইট জাস্ট জাস্টিফাইজ হোয়াট আই এম সেইং মানে ইউ নট রং yes so how important is it for a musician at this point to just be a little bit of কি বলবো একটু অ্যাডভার্টাইজ করা নিজেকে কারণ কি তুই করেছিস তোর প্লেইং এর থ্রু দিয়ে করেছিস তুই তোর টেকনিক্স এর ব্যাপারে কথা বলেছিস তোর প্রজেক্টস এর ব্যাপারে কথা বলেছিস সবকিছুর ব্যাপারে কতটা ইম্পর্টেন্ট এটা দেখ আমি অ্যাকচুয়ালি খুব অনেস্টলি বলছি দিস কামস ভেরি ন্যাচারাল টু মি মানে আমার জেনারেলি ধর ডকুমেন্ট করতে ফিল্ম করতে চেক করতে বিকজ ইট স্টার্টেড যেটা বলছিলাম তোকে ফ্রম বাবা ডকুমেন্টিং অ্যান্ড রেকর্ডিং এভরিথিং দেন ইট ওয়েন্ট টু অ্যাকচুয়ালি মি recording everything that I used to play because it helped me improve myself মানে আমি যাই প্র্যাকটিস করতাম আমি সব কিছু রেকর্ড করতাম সেই ফুটেজগুলো এখন আমার কাছে আছে সো আই ওয়েন্ট ভেরি সিমলেস ইনটু ইট আই ডোন্ট নো হাউ মাচ আই ক্যান অ্যাডভোকেট for or convince other people to do it because I've a lot of times felt that the senior musicians or otherwise people who are not as hyperactive they have this feeling of being left out in this race because they feel it's a race. I don't see it as a race. Yes. I see it as me being me. Yeah. Right? Somehow I think because I am being me and everybody is trying to do this, it is from an outsider's perspective seen as a race. মানে ও তো দৌড়াচ্ছে আগে পেছনে বলছি না দৌড়াচ্ছে বাট আমি এমনিতেও দৌড়াতাম মানে এখন তুই আরো লোকেদের দৌড়াতে দেখতে পাচ্ছিস একদমই তো হ্যাঁ মানে বা তুই আউটসাইডার্স লেন্স থেকে যখন সোয়াইপ করছিস তুই আরো 10টা লোককে দৌড়াতে দেখছিস বাট আমি এমনি হাইপার মানে আমার কাছে তো সোশ্যাল মিডিয়া না থাকলেও আমি তো রেকর্ড করতাম ডকুমেন্ট করতাম অনেক বছর ধরে র্যান্ডমলি মানে ধর আমি আমার বোনের সাথে শান্তিনিকেতন ঘুরতে গেছি আমি ক্যামেরা রেখে এমনি গল্প করছি ফুটেজ আছে আমার কাছে যে আমরা আজকে শান্তিনিকেতনে এসেছি আমরা যেখানে এটা করছি আমরা এরপর বাউল মেলা যাবো না আমরা এরপরে খোয়াইতে যাবো অ্যান্ড দ্যাট ডাজ নট গো এনিওয়ার ইটস নট পোস্টেড ইটস দ্য হোল ফ্যাক্ট দ্যাট ইজ টু লাভ ডুইং ইট মানে আই হ্যাভ বিন জেনারেলি ফ্রি অ্যারাউন্ড দ্য ক্যামেরা ফ্রি অ্যারাউন্ড again thanks to baba you know that whole being normal around the camera was শাহরুখ খান ফ্যানাটিসিজম যেটা তোকে করতেই হবে আর ওই যে মানে I think Shahrukh Khan and also partly I saw Zakir ji also being very comfortable with camera and doing advertisement so these two people were at the helm at my like the highest pedestals of my life at all point of time I saw his Wata Taj ad so I figured he's also মানে it's normal মানে ইনক্রেডিবল না একটা এদিকে তুই একটা মানে জায়গায় বড় হচ্ছিস যেখানে তুই ক্লাসিক্যাল মিউজিশিয়ানস যারা ক্লাসিক্যাল মিউজিশিয়ানস দেখছিস তারা প্রচন্ড রিজার্ভ তারা প্রচন্ড সভ্য ভদ্রভাবে থাকে বেশি কথা বলে না প্রচন্ড ভাবে ডিলিজেন্ট সেখানে তুই একজনকে দেখছিস গিয়ে টিভিতে অ্যাড করছে flamboyant is looking good he's open then he's doing films he's acting he's you know he's trying to play with Shabana Azmi's hair he's so comfortable in his skin and Shahrukh Khan like and also very feminine energy জাকির জি কে তুই কতটা কাছ থেকে দেখেছিস ভাই অনেক কাছ থেকে দেখেছি অনেক কাছ মানে কিছু বল একটু মানে অনেক কাছ থেকে দেখেছিস অ্যাকচুয়ালি একটু আনকমফোর্টেবল লাগছে বলতে বিকজ আই এম নট ইন আ ভেরি গুড হেড স্পেস উইথ জাকির অল অফ আস ডেথ ইয়া মানে আমি তো অল অফ আস এটা বলতে পারবো না আমি নিজেরটাই এক্সপেরিয়েন্সটা মানে বলতে পারবো তুই তো অনেক কাছের মানুষ ওইজন্য হ্যাঁ মানে ইটস আ ভেরি আনকমফোর্টেবল স্পেস ইন মাই লাইফ তো হ্যাঁ यार একটা মাস হয়ে গেল এন্ড পিপল আর ওকে সো that's how life is no that's how life is that's আচ্ছা তোকে people have always seen you as this crazy drummer এবং সেটা তো স্কিলস এর মধ্যে তুইও জানিস সেটা আলাদা করে বলার কিছু নেই বিভৎস বাজাস আমি এখন যে ক্রেজিলি কি মানে কি করে দিতে পারি না আমি যেটা বলছি প্রশ্নটাই দিতে দে তো দ্য থিং ইজ আমার শরীশ আদিলের শরীশের অবভিয়াসলি আগে তোর সাথে দেখা দ্য হোলি ট্রিনিটি দ্য সেটা জানি না ঠিক আছে ক্যালকাটাস গ্রেটেস্ট 100% I don't know which মানে ট্রায়ো
18 years ভাই 18 বছর has lasted so long. yes we are very lucky মানে that way. touch wood We are very একদম lucky মানে that is this wood হ্যাঁ, this is wood touch this wood is touch wood. wood. তো তারপরে হচ্ছে তোর সাথে আমাদের প্রথম দেখা আমার মনে আছে তোর বাড়িতে রাত্রির বেলা 1:30টার সময় তো তোর বাড়িতে যাওয়া এবং তুই পুরো অনার দাই ফাদার বাজালি ঠিক আছে পুরো নোট ফর একটা নোট এদিক ওদিক না তো আমার কথাটা হচ্ছে যে এই জিনিসটাকে একটা ড্রামারদের কথাই বলছি কি করে একটা ড্রামার যে আজকে বাজাতে চায় যে বাজাচ্ছে সে কি করে ইনকালকেট করবে কারণ কি তোর রেজিমটা খুব রিগার্স Actually it's partly true, it seems also rigorous আমি তোকে সত্যি কথা বলছি, it's a lot of things taken from a lot of places ধর কারণ আমার বেসিক্যালি কেমিস্ট্রি যে টিচার ছিল সে বলতো ইকুয়েশনটাকে চোখে দেখো হ্যাঁ রোজ সামনে দেখো True. right then you will be able to absorb it obviously I didn't Equation care about টা হয়নি। equations But ওটা drums এ আমি apply lessons গুলো চোখের সামনে রাখি because I took that information and I put it into what do I like যদি anything স্ট্রাকচারালি ভাঙি আমরা তুই কি করিস একটা মানে ড্রাম কিটে বসার আগে বসার সময় তুই প্র্যাকটিস কি করে করিস দেখ ফার্স্ট জিনিস সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু বিল্ড ইয়োর বেসিক্স ভেরি ওয়েল ইয়োর রুডিমেন্টারি মানে যেটা একদম ফান্ডামেন্টাল যেটা আছে উইচ ইজ ড্রামসের ক্ষেত্রে ধর সিঙ্গলস হবে প্যারাডিডলস হবে ডাবলস হবে এইগুলো উইথ গুড বডি পশ্চার ইউ হ্যাভ টু মেনটেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাট আই ডু এভরিডে নর্মালি মানে ধর নর্মালি টু দ্য পয়েন্ট আমি বলছি ধর আমি ইয়াং শেলডন দেখছি I have sometimes sticks in my hand and I'm not focusing on this. I'm focusing on young Sheldon, but I'm still letting this on because drums is a very muscular প্রচন্ড রিগার্স instrument. চারটে মানে পা তো মাসলস দুটোই কাজ লাগে। করে না তো তোকে মাসলস অ্যাক্টিভ রাখতে হবে তোকে মানে at any point of time you can't feel tight, it'll restrict you. It's a physical instrument, right? তবলার দু তিনটে জিনিস ধর এই যে ধর একটা টাইম মেনটেন করে আমাদের যেরকম একটা জিনিস হয় চিল্লা বলে বেসিক্যালি যেটা ধর একটা মোমবাতি জ্বালালি মোমবাতি অন করলি মানে মোমবাতিটা জ্বালালি যতক্ষণ মোমবাতিটা বন্ধ হচ্ছে তুই একটা জিনিস বাজিয়েই যাবি এটাকে চিল্লা বলে ড্রামসে দরজা বন্ধ করে আমি এটা করতাম প্রচন্ড বিকজ আই ইউজ টু হিয়ার বাবা বা ধর মানে তবলা দাদু মানে বারো গুরুজি পণ্ডিত স্বপন চৌধুরী ওরা এগুলো ডিসকাস করতো এবার আমার অতটা ইন্তু ছিল না যে আমি তবলা এটা করবো সো আই টুক দ্যাট ইনফরমেশন এন্ড পুট ইট টু ড্রামস রাইট সো আমার যখন ধর স্কুলে ফ্রি টাইম হতো মানে উইচ ওয়াজ অল অফ স্কুল লাইফ কারণ আমি পড়াশোনা অতটা ফোকাস করতাম না আই উড ডু দিস থিংস অ্যান্ড আই স্টার্টেড ডুইং দিস থিংস এট আ ভেরি আর্লি এজ রিগার্ডাস প্র্যাকটিস ডিসিপ্লিন মানে 10 to 12 hours of just all of these things and I would distribute stuff my way not a book way মানে ধর রুডিমেন্ট করলাম তারপরে ড্রিম থিয়েটারের দুটো অ্যালবাম পুরো বাজালাম নোট টু দ্য টি মানে আমি ওইখানে আমার মানে কালাকারি দেখাতে চাইনি ও যেটা বাজিয়েছি আমি ডিট্টো ওটাই বাজাবো এবং এটা খুব ইম্পর্টেন্ট মানে হ্যাঁ মানে যদি তুই বলিস আমরা আমি তো ওটাই স্কুল করতাম থেকেই belong করি ভাই। আমি সেটা বলতে চাই আমরা এটা করেছি আমাদের জেনারেশন এটা করেছে Exactly. কভার মিউজিকটা টু দ্যাট করেছে মানে ওখানে আমরা আমাদের কি মনে হয় সেটা ঢোকাতে যাইনি একদমই because we were coming from a perspective where people have come to listen to that Yes. not you always Exactly. you're great which is great Yeah. but you have your original But নিজের music to do music-এ that. করো, নিজের একদম music-এ করো, একদম see so it's synonymous ওই to our জন্যই তো generation তোর থেকে জানতে না, চাইছি আমি সেটা বলি which is synonymous to our generation একদম। and then there was a ওইটা করার পরে there is like a 1 or 2 hour thing where I used to play gibber মানে যা মাথায় আসছে র্যান্ডম জিনিসপত্র জাস্ট বাজাও মানে এই যে রুডিমেন্ট করলাম ড্রিম থিয়েটারে বাজালাম এবার আমি র্যান্ডম জিনিসপত্র বাজাতাম দিনে 6-8 ঘন্টা তো চলে গেল এমনি বেরিয়ে যেত এবার মানে 6-8 ঘন্টা প্র্যাকটিসটা ইজ আ গিভেন মানে তো যদি একটা জায়গায় পৌঁছতে হয় তাহলে সেটা করতেই হবে আমি করেছি আমি সেটাই বলছি But দ্যাটস হোয়াট মানে আই হ্যাভ ডান আমি তো আমার মনে ইফ হয় ওয়ান ক্যান ডু ইট দেন গ্রেট তোর যে তুই যে ক্যালিবারে বাজাচ্ছিস বা আমি যাদেরকে চিনি বারবার এরকম বই আমাকে আনকমফোর্টেবল লাগে তুই তো আমাকে একটু লাগুক যে আমার কি করা যাবে ভালো বাজাস তো কি বলবো এখানে তো তোকে কি বলবো না মোটামুটি বাজাস এরকম তো বলবো না সত্যি কথাটাই বলবো বা আমি আদিলকে দেখেছি অ্যাকচুয়ালি হ্যাঁ সারাক্ষণ একদম সারাক্ষণ বাজছে সারাক্ষণ ও বাড়িতে গেলে হাফ প্যান্ট পরে গিটার নিয়ে আছে হ্যাঁ। একদম 100% সো দ্য থিং ইজ মানে ইউ আর দ্য ইনস্ট্রুমেন্ট এন্ড ভাইস ভার্সা এক্স্যাক্টলি রাইট এবং এইটার জন্য যে তুই বলছিস না পিকিং আপ কাভার্স টু অ্যান এক্সটেন্ট যেখানে তুই ড্রিম থিয়েটারে নিজের অডিশন পাঠিয়েছিস রাইট যখন পথ নয় ভাই মাথায় মানে কত অকাত থাকে নিজেকে নিয়ে যে একটা মানুষ এটা করতে পারে না, ভাই। কিন্তু তুই তো গানগুলো জানতি জানতাম আর আমি ভেবেছিলাম আমি পাবো জানিস হ্যাঁ অবভিয়াস নলে পাঠাবি কেন হ্যাঁ ভাই মানে আমি সিরিয়াসলি কলকাতার ভেবেছিলাম একটা ছেলে- আমি ভেবেছিলাম বিশাল ব্যাপার হবে ইন্ডিয়া থেকে ড্রামার হায়ার করবে লোকরা পাগল হয়ে যাবে আর আমি মানে
ভাই এনিওয়ে না ইরেসপেক্টিভ অফ অল দ্যাট, আমরা যখন এটা শুনেছিলাম আমরা কিন্তু কেউ ডিসরিগার্ড করিনি, মানে আমি সত্যি কথা বলছি, মানে আমরা নাইস টু নো yeah because we have seen you play Dream Theater এবং we were like যে ও যে গানগুলো পটনায় বাজিয়ে গেছে ও সব কটা জানে, মানে ইটস নট ইভেন লাইক দ্য গ্রেটেস্ট হিটস, মানে তুই সব কটা জানিস, deeper stuff also. Yeah. How একদম। important is this in the life of a musician? I think it's very important to idolize someone and squeeze. And just pick up, Just pick up. note for note. মানে squeeze basically. মানে এটাই তো Squeeze তোর all the university, available info that you have. এটাই তো তোর ইউনিভার্সিটি, রকের The ইউনিভার্সিটি। point of time ভাব আমি ডকুমেন্টারিজ দেখতাম মাইক পটনয় আর আমি আর শুভমদা নিজেদের মধ্যে আমরা আমাদের ব্যান্ড ছিল রক ইন পিস বলে RIP, আমরা যখন নিজেরা শুট করতাম ওভাবে কথা বলতাম ভাই, মানে ওই ওয়ার্ডস গুলো ইউজ করতাম যেগুলোর কথা বলে থ্রোয়িং দ্য টাল ডুইং অল, কারণ আমরা মাইক পটনয় গুলো বলতে শুনেছি, পেট্রুচিকে বলতে শুনেছি। সো উই ওয়ান্টেড টু ইনকর্পোরেট দ্যাট, ইটস লাইক উই ওয়ান্টেড টু ইনকর্পোরেট দ্য লাইফস্টাইল অফ দ্যাট লিভিং ওয়্যার উই আর, সিন্স উই ডিডন্ট হ্যাভ অ্যাক্সেস টু দ্য হিউম্যান বিংস। I think improvisation at a very young age is a cop out, মানে আমি জাস্ট ওই অ্যামাউন্ট অফ এফর্টটা দিচ্ছি না, তাই আমি এখানে আমার মতন কিছু একটা বাজিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি নাইস, ভালো পার্সপেক্টিভ বলে। ইটস অলসো a way to, because I think playing something to the point is a discipline. Yeah, it is. So it's if you're not being able to do that, I think it's a little peep in your indisciplineness or not being able to follow a regime. Exactly, that is a cop out. আর কারণ কি বলতো এখন the generation or এখন the scene what's become, like I'm also a part of this, we both are part of this generation, যে পার্সপেক্টিভ মানে তোমার কি মনে হয় এটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস, বাট এটা তো গড়ে তুলতে হয়, এটা তো হয় না, মানে আমরা এখনো গড়ে তুলছি। তোর এরকম অ্যালবামের পর অ্যালবাম তুই ড্রিম থিয়েটার তুলছিস, তোর গান তোলা, তো এইখানে তুই ইম্প্রোভাইজেশন শুরু করিস কি করে? নিজের গানেই শুরু করিস নাকি অন্যের গানটা দিয়ে শুরু করিস? না নিজের গান দিয়ে অবভিয়াসলি। আমি জেনারেলি দেখ আমি যেটা নিজে করি ড্রামস ইমপ্রোভে যেটা করি হচ্ছে, আমি যেটা বলি হচ্ছে আমি গিটারটা এক্স্যাক্টলি বলতে পারবো বাট ইউ ক্যান স্টিল अगेन টেক দিস তুই ইনফরমেশন। ড্রামসের ক্ষেত্রেই বল। মেইনলি হচ্ছে ফার্স্ট হচ্ছে তোর ইমপ্রভ ইজ it's a form of communication, you're trying to say something, try and have a story to it, try and have a beginning, a middle which is a conflict and an ending, like any story that you ভাই write. বহুত আতলামি করছিস এটা, ভাই আমি অনেস্টলি বলছি, আমি অনেস্টলি সাধারণ মানুষ বেসিক্যালি তুমি একটা গ্রাফ ভাবো হ্যাঁ নিজের বাজনাটাকে লাইক আ ব্রিজ, ছোট শুরু করবে মাঝখানে একটা বড় জায়গা দেবে এন্ড ট্রাই এন্ড হ্যাভ আ লিংক টু ওয়্যার ইউ স্টার্টেড। আচ্ছা হ্যাঁ, দিস ইজ বেটার। বাস ওই আমি কি করে বুঝবো গল্প বললে ওটা আরো চাপে পড়ে যাবে বাচ্চা ছেলে মেয়েগুলো। না বাট হ্যাঁ হতে পারে, হ্যাঁ অ্যাকচুয়ালি হতে পারে, মানে তুই যদি গানের পার্সপেক্টিভ থেকে ভাবিস ভার্স কোরাস sort of a second verse which is sort of like a bigger version of the first chorus, a bridge which is the conflict of everything, যেটা আমি conflict বলছিলাম, then have the ending which is similar to the beginning but a little more, মানে I'm a very dramatic person generally in real life, মানে আমার একটু ড্রামা জিনিসটা ভালো লাগে, যেন এই যে ঘোরানো স্টেজে উঠে পড়া, ইট বিকজ মাথায় মারা ওটা তো পট নয় বাট যাই হোক একদম হ্যাঁ আমরা তো তোকেই দেখেছি কন্ট্রোল হ্যাঁ ওই কন্ট্রোল সি কন্ট্রোল ভি, বাট এখন অতটা আর করি না, বাট ইটস বিকাম সর্ট অফ, এখন তো তোর পুরো স্টেজ একটাই অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ বাট ইট স্টিল হ্যাজ দ্য সেম স্টাফ বিকজ আই এম দ্য সেম হিউম্যান বিং, রাইট? ইউ আর একদম। বাট তো ইট ইমপ্রভ ইজ এক্স্যাক্টলি লাইক দ্যাট, ট্রাই এন্ড বি এবল টু সিং হোয়াট ইউ আর প্লেইং, তুই যেটা বাজাচ্ছিস সেটা মাথায় তুই একবার গেয়ে দেখ বাজাতে বাজাতে, তখন আই থিঙ্ক ইউর ইমপ্রভ উইল ডু গুড। লিসেন টু গুড ইমপ্রভস which is very good, which is a very good exercise. লিসেনিং টা কতটা ইম্পর্টেন্ট মিউজিকে? 90% ভাই, মানে সাম ম্যাটার লেভেল জানিস তো, আমি জানি না, অ্যাট লিস্ট আমি তোর মধ্যে তো এটা পাই, উই আর at some level we are metal heads, তুই তো মেটাল ব্যান্ডে বাজাস, মানে আমি তো খুব কাছে গিয়েও বাজাতে পারিনি, তোদের সাথেই বাজানো হয়েছিল বাট ওটা আর হয়ে ওঠেনি। বাট কোনো একটা জায়গায় the whole idea of you playing with a metal band and you playing with a classical band, a classical fusion band, আমার কাছে জিনিসটা প্রচন্ড অর্গানিক লাগে, কিন্তু আমি শিওর লোকজন এটাকে একটা প্রচন্ড মানে বাইনারি হিসেবে লাগে যে ও বাবা ও মেটাল বাজাচ্ছে আবার ক্লাসিক্যাল বাজাচ্ছে, বাট এই যে ইনফিউশনটা, এই ইনফিউশনটা তো প্রচন্ড ন্যাচারাল, কারণ ওই ইনফিউশনটাই তো আমি, মানে শুধু তুই না, সেন্টার পয়েন্ট টোটাল মিউজিকটা। হ্যাঁ বাট দ্যাট মিউজিক ইজ মানে ওটাই তো আমি বেসিক্যালি, বুঝতে পারছিস? দ্যাট ইজ মি, মানে ইটস লাইক মাটির সাথে গাছের তো কোনো তফাৎ নেই, মাটিটাই তো গাছ আর গাছটাই তো মাটি। সো তুই বলছিস যে মানে একটা
amalgamation of classical music with say heavy metal is a natural mix, 100%. It মানে for us in India it's a natural mix. and it should be. হ্যাঁ, and যদিও because it এটা is এখনো what it is. ওই রকম ভাবে এক্সপ্লোর করা হয়নি। হ্যাঁ, হয়নি, বাট হচ্ছে, মানে a lot of people are doing যখনই it. ধর দেখি, মানে আমি কিভাবে বলছি হয়নি, ইন দ্য সেন্স তোরাই করেছিস, তোরা একটা ইনস্ট্রুমেন্ট এনেছিস, একটা ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে ওটা তো feature করেছি, হ্যাঁ, বাট মিউজিকটা ফিচার হয়নি। হ্যাঁ, বাট ধর থাইকুডাম ব্রিজ একটা পয়েন্ট অফ টাইম ফাটিয়ে এটা করছে, মানে আগেও করেছে, আমাদের আগেও করেছে। তারপরে ধর আগাম যেটা এখন করছে, ওরা ফাটিয়ে করছে। বাট अगेन देयर আর এই যে এই ব্যাপারটা না, যে একটা পার্ট হয়, সেই পার্টটায় মেটাল বাজে, তারপরে একটা পার্ট হয় যেই পার্টটায় ক্লাসিক্যাল বাজে, এইটার অ্যামালগামেশন, মানে ধর যেইটা ধর অমিত দা করে, মানে খুব উইয়ার্ড জায়গায় চলে যাচ্ছি, ইন দ্য সেন্স bloody right. Yeah, I know. bloody right. Okay, যেটা bloody right, মানে okay, একদম there is no segregation. একদম It's one voice. একদম And that language is something you are not I'm so happy তুই অমিত কাকু বললি, because he actually fuses that without it being a fusion Exactly. music. He fuses Indian So how do you rag. think there? I think this is This is complicated, I know. It's not just complicated, it's actually তার পুরো আতলামি করার হবে। আমি খুব বেসিক লেভেলে বলছি, I think it's the life that Amit Kaku has lived, and because of him we are getting a shadow learning from it. I know. মানে আমি দেখতে পাচ্ছি, There is so much I've learned from him, Oh, just bhai, it's by seeing him, bhai. and it's incredible. Because there are only few human beings who have completely changed my life. মানে Baba is definitely at the helm of it. He has been my greatest influence. অমিত কাকু definitely, মানে সেম, মানে আমার বাবা স্থানীয় জায়গাতেই আছে, একদম। because মানে his perspective of seeing music and then reacting to what he's seeing around the city in it, because his music is Calcutta, মানে His music is also very him. it's just him. মানে এবং এটা বোঝা যায় না, এটা যতক্ষণ না, and I think in unless and until, এটা sad, but unless and until you have a certain understanding of music, you won't be able to segregate the individuality. it's not sad. আমি তো কেন বলছি, আগেন তুই অপটিমিস্টিক বলবি, বাট আমি অ্যাকচুয়ালি বলছি ইটস নট স্যাড। ধর আমরা মুন ল্যান্ডিং, রকেট ল্যান্ড করলো মুনে, হেভি লাগলো, বাট আমরা তার ডিটেলসে ঢুকতে পারবো না, কারণ আমাদের সেই পড়াশোনার শিক্ষাটা নেই। একদম ঠিক। এবার যারা সায়েন্টিস্ট আছে তারা কিন্তু খালি মুন ল্যান্ডিং এ এপিক হবে না, দে উইল গেট ইনটু দ্য ম্যাথস বিহাইন্ড ইট। Yeah, they'll also get into the nitty-gritty. এবার যত কিভাবে ল্যান্ড করলে লোকেরা জানতে যাবে, ওই সার্কেলটা ওই ক্লাসটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। সেম থিং হ্যাপেন্স উইথ এনি এডুকেশনাল ফর্ম অফ লাইফ, মিউজিক ফলস অল আন্ডার ইট। এবার অমিত কাকু যে মিউজিকটা করে, ইটস নট, অ্যান্ড হি ইজ ভেরি ওকে উইথ ইট, Yeah. with not 5,000 people, because that's not his ever been his aim also in life. Yeah. যে 10,000 লোক আমার মিউজিক, মানে obviously আমরা স্টিভ ভাই বললে শোতে ভালো। বাজালাম, তখন ওর সামনে আমরা 5,000 লোকের এটা সাথে বাজালাম, that was fun. No, but this is another thing, the fact that whenever Calcutta needs to showcase originality, they always put Amit Da on stage. হ্যাঁ, 100%. Like, oh bhai, animals as leaders আসছে, okay বাজে, obviously Amit Da open করবে, oh এই ব্যান্ডটা আসছে। So even at some point, whole of Calcutta knows that although we don't completely understand it, or at some point there is an amount of dissonance, this is original music. একদম তাই না? 100%. এবং এটা কিন্তু বারবার প্রকাশ Which পেয়েছে। is love enough, because it's not everybody's job to understand So how do you think everything. that? What তুই ওরা ভাবিস কি করে অমিত দার সাথে? he basically, দেখ আমরা প্রথম শো করার আগে we practiced our ass off for like around 18-19 months. Yeah, obviously. টানা, because he entered with the perspective যে শোটা ইম্পর্টেন্ট না, লেটস ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য ফোর অফ আস, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা চারজন মিলে একটু চিল করি, অ্যান্ড লাকিলি ওটা ঠিক ওই 2021-20 এন্ডে ছিল। তখন তো যাই হয়, কাজও তো হচ্ছে না, কিছুই হচ্ছে না, বাড়িও খালি, সময়ও খালি, সব ক্যান্সেল, সব পোস্টপন্ড, এখনো সেগুলো হয়নি। তো লাকিলি হি ড্রপ দ্য, মানে কি বলবো, কি এট দ্য রাইট টাইম, we all were free, and we gave মানে all of us gave like 6-7 hours of just listening to what he had to say, because So what is the philosophy? the philosophy is basically, যেটা সোলো নিয়ে বলছিলাম, he made us understand the story behind each song, why each song is what it is. তো এটার জন্য মানে অমিতদার সাথে অবভিয়াসলি বাড়াতে গেলে ইউ নিড আ সার্টেন অ্যামাউন্ট অফ প্রাওয়েস, স্কিল, বাট অলসো অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ মিউজিক যেটা ইজ ভেরি ইন্ডিভিজুয়াল। মানে সম্বিত চ্যাটার্জি
ই বাজাবে ওই সম্বিত চ্যাটার্জির পার্টটাও, কারোর পার্টটা তুই তোলাবে না, এরকম একটা ব্যাপার। তুলতে পারবি না তুই। Exactly. আর প্রবলেম যেটা হচ্ছে, তুই কালকে যেটা বাজিয়েছিস তুই আগামীকাল সেটা বাজাতে পারবি, মানে গতকাল যেটা অমিত কাকুর সাথেই বাজিয়েছিস তুই আগামীকাল সেটা বাজাতে পারবি না, কারণ সেটা প্রযোজ্য না, কারণ ওরটা চেঞ্জ হয়ে যায় পরের দিনে, ওর মেন ক্রাক্সটা সেম থাকে, বুঝতে পেরেছিস তো? বাট ওই ক্রাক্সের মধ্যে কি হচ্ছে, মানে শুরু আর শেষটা ঠিক থাকে, বাট এই শুরু আর শেষের মাঝখানে তুই কিভাবে ট্রাভেল করছিস, ইটস কমপ্লিটলি অন দ্য ডে, অন দ্য মোমেন্ট। It's like, which is what I think is same in classical and jazz music. কতটা শক্ত শোনাচ্ছে জানিস ভাই, But it's not that শক্ত. Basically, it's not শক্ত. It's just how well of a listener are you of the story that he's trying to say. ভাই, what are you saying? To be able to channelize. আরে হ্যাঁ ভাই, নিজে বসে বসে থোড়ি বলবো আমি বাজাইছি ভাই, ওরা হয় নাকি? এটা তো মানে বাজিয়েছিস তুই না বাজা, আকাশ বাজিয়েছে, বইদা বাজিয়েছে, এবং সবাই মিলে তো একটা গল্প বলছিস। ইউ আর ক্রিয়েটিং আ স্টোরি which can be understood by, এবং ওইটার জন্যই even if there are 200 people মানে attending an Amit Da gig, it's always sold out. একদম those 200 people, একদম because those 200 people are also the সবথেকে ডিফিকাল্ট টু প্লিজ 200 পিপল। তারা বারবার একই গল্প অন্যভাবে শুনতে যাচ্ছে। That's nice. And that is expression. And also right? he has a very biased fan base, which is also was There's a reason খুব ভালোবাসে ওকে অমিত কাকুকে। একটাই এরকম না যে ভালোবাসে কারণ কি, মানে ভালোবাসে যেটা রূপমদারও আছে না ফসিলসে, he has a biased fan base, যারা দুটো আলাদা জিনিস না। বাট তুই এখনো দেখ, মানে কলকাতাতে মানে একটা ভালো বড় কনসার্ট করতে গেলে ফসিলস লাগবে, হ্যাঁ সব দুটো আলাদা জিনিস ভাই। বাট না, আমি ওই ফ্যান বেসটাই করতে গেছিলাম যে একটা, বিকজ ভাই একটা নিজের ডেডিকেটেড ফ্যান বেস তৈরি করা আই থিঙ্ক ইজ প্রবাবলি দ্য মোস্ট difficult thing as an artist that you can do. মানে ডেডিকেটেড পারসন হু সেজ আই সোয়ার বাই দিস পারসনস মিউজিক। আচ্ছা, অমিত দার সাথে যে ফ্লুইডিটিটা, যে স্পেসটা তুই পাস, অবভিয়াসলি একটা অসম্ভব লেভেলের পড়াশোনা বা প্র্যাকটিস বা স্কিল সেটা লাগে। হাউ ডিফারেন্ট ইজ ইট প্লেইং উইথ ইওর ওন ফাদার ইন কার্মা? Not at all. মানে it's না সরি, আমি বলছি it's not difficult at all. It's not, মানে playing in karma is মানে it's I think easier than I think talking to human beings, because How do you think in karma? How do you apply in I karma? don't have to, because I am the same result of the thought process of karma. Like I've seeded from the same human being ভাই এই who's কথাটার মানে কি? মানে যেই মানুষটা কার্মার বীজটা প্লান্ট করেছে তার বীজ আমার মধ্যেই আছে। হ্যাঁ সেটা তো সেটা দ্যাটস ইট, মানে আই অ্যাম দ্য সেম অ্যাজ কার্মা, বুঝতে পেরেছিস তো? মানে আমি আর কার্মা একই জিনিস। মে সময় হুর জায়গায় চলে গেছিস না, মানে আমি, বিকজ ইটস বেসিক্যালি দেখ, কারণ বাবার মানে চাইল্ড ইজ, মানে বাবাস ফার্স্ট চাইল্ড আর কার্মা হচ্ছে ফার্স্ট চাইল্ড, মিউজিক্যাল চাইল্ড, ফার্স্ট চাইল্ড। হ্যাঁ, সো ওই আর ওই সেম টাইমে আমি আর কার্মা, মানে কার্মা কেম ইন 85, রাইট, এন্ড ফার্স্ট গিগ ইন 86 17th May, আমার 17th April 1990. So it's around the same bracket of his thought process, and all your thought process is in your body running, right? And when my mom was pregnant, they were literally finishing the second album. So my mom used to go, and because my ma has funded Karma's album, they didn't have any money. My dad had no money. Ma used to work and fund Karma recording. That's how I mean It is. It is. নিজের বাবা বলে বলতে পারে কি, মানে হ্যাঁ, মানে কারণ বাবা বারবার বলে এটা যে মা না থাকলে কার্মার অ্যালবাম বেরোতো না। না, কার্মা হয়তো হতো, অ্যালবামগুলো বেরোতে পারতো না, কার্মা এমনিতেও হতো। আচ্ছা, এই যে অমিত দা, তারপরে তুই তো সুমন কাকুর ব্যাপারে বললি, এই দুটো তুই যাই বলিস, তুই যে এই যে ছবি আঁকছিস বা তুই ছবি আঁকছিস, গল্প বলছিস মিউজিকের থ্রু দিয়ে, এটা আতলামি না, এটা তুই তো করিস, আমি কোথায় করি? গল্প বলো মেক টেল স্টোরিজ, এই যে টেল স্টোরিজ থ্রু মিউজিক, এটা করার জন্য তো একটা অসম্ভব লেভেলের স্কিল লাগে, ঠিক আছে? আমাদের কি বাজে কথা বলবি না, যেটা লাগে সেটা লাগে। কি আরে বল। আমি বলছি যে এই যে সত্যি কথা, মানে গল্প বলা থ্রু মিউজিক, যে তুই একটা মানুষকে একটা জার্নিতে নিয়ে যাবি থ্রু আ কনসার্ট, যেটা অমিত দা করে, একদম রাইট? এটার জন্য যারা বাজাচ্ছে তারা তো পাগলের মতন স্কিল্ড, দে আর, মানে at least for that moment they are telling that story which is communicating, which is breaking language. কোনো শব্দ নেই, কোনো ভাষা নেই, যে এই once upon a time নেই,
তো কথাটা হচ্ছে এই যে ইন্ডিভিজুয়ালিস্টিক এক্সপ্রেশনটা, যেটা ধর তোর বা আকাশের বা অমিতদার বা বা কাকুর, যেটা একসাথে মিলে বানানো হয়, এটার জন্য কি ইটস গিভেন রাইট যে তোকে প্রচন্ড স্কিলফুল হতে হবে? You have to definitely develop and hone your skill in a level to be able to interpret what he's trying to say. Exactly. Because আমরা মোস্টলি মানে অমিত কাকুর ব্যান্ডও বলছি, বাবার ওইতেও বলছি, মানে which is not a music that directly I am creating. I am helping Contribute. translate that music to. We are basically different shadows of what অমিত কাকু thinks. Yeah. Like অমিত কাকু যদি ড্রামস ভাবতো এই মানে এই ব্যান্ডে, ওটা আমি হতাম। বেস ভাবতো ওটা আকাশ হতো, যদি কিবোর্ড ভাবতো, আর ওইটাই হয়, আমরা ওইটাই করি এক্স্যাক্টলি। অমিত কাকু কিন্তু খুব সুন্দরভাবে আমাদেরকে চিজেল করে। আচ্ছা, তুই বম্বে গেলি রাইট? বম্বে সবাই যায়, গিয়ে বলিউড হেভি পয়েন্টার্স কিন্তু একদম বাড়ি চোতা বানিয়েছি। তুই কোথায় আছিস? বম্বে গেলি? বম্বে গেলি, গেলাম। বম্বে গিয়ে কি করলি? বম্বে গিয়ে কোনো আর্টিস্টের সাথে মানে শুরু করলি, বাজালি কিছুটা? হ্যাঁ, বম্বে অ্যাকচুয়ালি গেছি তো 2009 এ রকনের। না না, ওটা তো কম্পিটিশন করতে গেছিস। আমি বলছি বম্বে বাট মুভ ভাই, করলি। রকন ইজ আ গ্রেট ফেজ ইন মাই লাইফ। রকন Of না course, থাকলে লাইফে of অনেক course. কিছুই হতো না। কি হতো না? ওখানে আই লিটারালি স্টোল গণেশদা, আই টোল্ড মাই মা আই এম গোইং ফর দ্য এক্সাম। আমি পরীক্ষা দিতে যাচ্ছি, বিকজ বলতে পারবো না তখন আমি, না অডিশন দিতে যাচ্ছি, মানে পরীক্ষা কাটিয়ে সব সাপোর্ট আছে বাড়িতে, কিন্তু পরীক্ষা দিতে কারণ এটা আমার মার মানে ভাবনা, মা টিচার আর ছেলে সারাক্ষণ ধ্যাড়াচ্ছে মানে পড়াশোনাতে, মানে ইটস মানে বুঝতে পারছি তো মার মানে ভাই, আমার মা স্কুল থেকে বেরিয়ে অজ্ঞান হয়ে গেছিল বিড়লা স্কুল থেকে বাইরে এসে। রেজাল্ট দেখে? হ্যাঁ, পেরেন্ট টিচার্স মানে অ্যাট আ পয়েন্ট অফ টাইম আমাদের প্রিন্সিপাল মুক্তানে বলেছিল, আপনি ওপরে জিডি বিল্লা হচ্ছে, ফ্ল্যাট নিয়ে নিন, আপনাকে রোজ আসতে হচ্ছে আপনার ছেলের কমপ্লেনের জন্য। এক্সপেকটেশন ফ্রম মি ওয়াজ লিস্ট, ভাই পাস করে যা, দ্যাটস ইটস লাইক দ্য লিস্ট। ছেলে সোশিওলজি এক্সাম কাটিয়ে যাচ্ছে, ভাই হ্যাঁ গেছিলাম, আর সকাল 6টায় পৌঁছে সহভূমিতে। ভাই অডিশন শেষ হয়েছে পরের দিন ভোর 4টে, ততক্ষণ গাড়ি আমার কাছে, মোবাইল তখন আমার কাছে একটা 3310 ছিল, মানে অফ করে, মানে আমার মা লাস্টে যখন বাড়ি পৌঁছেছে, মানে আমাকে তো মারবে, গণেশ দাকেও মারবে, ইটস লাইক মা, মানে মা পাগল হয়ে গেছে যে এইটা মানে আনবিলিভ। আর আমিও তো বুঝতে পারছি না, ভাব ওই প্যানিকের মধ্যে আমি অডিশন দিচ্ছি যে আমি বাড়ি যাবো, আমার খুন হয়ে যাবে। কামিং ব্যাক আগেন, সেটা হচ্ছে তোর আজকে বলিউড আর্টিস্টদের সাথে তুই বাজাচ্ছিস কি না বাজাচ্ছিস, দ্যাটস নট দ্য পয়েন্ট। আমি নিকিতার সাথে বাজাই তো। হ্যাঁ, তুইও বাজিয়েছিস, আমরা অ্যাকচুয়ালি নিকিতার ফার্স্ট ব্যান্ড, প্রথম ব্যান্ড। তো আমার কথাটা হচ্ছে যে তোর ইন্ডি প্রজেক্টস অনেক বেশি। এই যে জার্নিটা, এটা তো তুই ডেলিবারেটলি চক করেছিস নাকি এটা জাস্ট তোর সাথে হয়ে গেছে? এটাও হয়ে গেছে, প্লাস অলসো হ্যাভ মেড সার্টেন চয়েসেস ইন মাই লাইফ। ইয়েস, এক্স্যাক্টলি, which is kind of, because everything is a butterfly effect of what you choose. অমিতদার সাথে বাজিয়ে, তোর বাবার সাথে বাজিয়ে, কোনো একটা জায়গায় তোর জীবনে একটা অরিজিনাল মিউজিক টেকস প্রেসিডেন্স ওভার সে প্লেইং উইথ আ বলিউড প্রজেক্ট। I think playing takes the precedence. না, In সেটা general, সেটা তো in দেখ, general। বাজাতে ভালো লাগে আমার। হ্যাঁ, আমি তুই তো অনেকজন সাথে বাজাচ্ছিস। আমি অনেকজন জানি যারা অনেক কিছু বাজাবে না, বিকজ জেনারেলি দে জাজ মিউজিক ইন জেনারেল। তুই একদমই জাজ করিস না ভাই, আমার জাজ করার কোনো আমি জায়গাতেই নেই, আমার অকাতই নেই। আমি ভাবি আমার কোনো মিউজিক জাজ করার কোনো অকাত নেই। আই ডোন্ট ফিল আই হ্যাভ দ্য রাইট টু জাজ এনি ফর্ম অফ মিউজিক। কিন্তু আমাকে একটা কথা বল, এনি আর্টিস্ট, because I feel because of my hard work I will do justice and give you a good level of output. তো যেই মিউজিক হবে, আমি জানি অনেস্টলি, এটা আমি অহংকার করেই বলছি যে সেটাকে আমি ভালোভাবে দিতে পারবো। বাট তোকে ইউ নো present করতে ইউ পারবো। ইউ To হ্যাভ the আ বার listener. ফর গুড মিউজিক এন্ড ব্যাড মিউজিক। No. নেই, সব মিউজিক ভালো না, সব সব মিউজিক কথা বলবি তুই বসে? না না না, আমি ভেগলি বলছি না, আমি বলছি সব মিউজিক ভালো খারাপ বলছি না, বাট আমি বলছি ভালো খারাপ মাপকাঠিটা ইজ ভেরি ভেগ, বিকজ আ লট অফ টাইমস আই হ্যাভ সিন পিপল, ধর অ্যাট সামথিং অ্যাজ বেসিক অ্যাজ ধর আর.ডি. বর্মন, বাপ্পি লাহিড়ী, ঠিক আছে, আ লট অফ পিপল হ্যাভ জাজড ইট। Me and Baba, we have a band called Pancham Redefined. একদম। We play R.D. Burman music. একদম। And lot of people will like blasphemy. That a classical tabla player, কি যে করে জসরাজজির সাথে বাজিয়েছে, গিরিজা দেবীর সাথে বাজিয়েছে, সে R.D. Burman গান বাজাচ্ছে। But I have seen my USA dad, গিয়ে tour করছে। I have seen my dad like, I really don't care, because আমার জন্য R.D. Burman is also Pandit Pancham da. একদম একদম। Right? And that is what seeps, that I really love him for having that wide perspective, that I can sit with my dad in Paris on the 4th October and watch a Dream Theater concert with the same enthu listen to Gulabi Aankhe. আমি গল্প শুনেছি গাবুদার থেকে। কেন? কেন মানে কি, গল্প শুনেছি, গল্প শুনেছি তুই কাকুর সাথে গেছিস ড্রিম থিয়েটার দেখতে, কাকু ড্রিম থিয়েটার মাইক পটনাকে দেখে কেঁদে ফেলেছে। তুই বলেছিস
তুমি কাঁদছো কেন? তুমি তো শোনোনি। It's partly true. I got like no, it's partly true because Baba is he's an Emotional, extremely emotional human being. I mean, he's So are you. definitely. But Amar Arektu, since I've like kind of grown up in a situation where I have seen a lot of times his emotions have backfired him, right? A lot of times. So আমি ওটা দেখে বড় হয়েছে তো a lot of times I know how to be kind and emotional, but also at the same time know where to curb it. বাবা সবসময় যেটা পারে না, he is very emotionally driven, which is what makes him who he is, you know, and he doesn't care, which is আচ্ছা, you are a very band guy. yeah. তুই প্রচন্ড band ব্যান্ড ভালোবাসি। ব্যান্ড হ্যাঁ, yeah, রাইট, মানে রাইট ফ্রম গণেশ টকিজ টু ওয়েম টু কার্মা, তুই সবসময় মোর দেন অ্যান ইন্ডিভিজুয়াল ইউ আর লুকিং টু প্লে উইথ আ ব্যান্ড, Band, হ্যাঁ। টু প্লে উইথ আ সেট। একদম। তো আজকে দেখছি, আমি যেটা দেখছি with আজকের পিপল, ইটস অল অ্যাবাউট সে প্রোডাকশনে ঢুকে গেলাম, একা করে ফেললাম। তো আমার দেখে কোনো একটা জায়গায় একটু কষ্ট লাগে। তো আমার কাছে যেই কথা বলতে আসে, আমি কনস্ট্যান্টলি ওদেরকে বলি যে ভাই, ফাইন্ড দ্য ব্যান্ড। একটা ব্যান্ড ডাজন্ট নিড টু বি 7 পিপল। একদম। তো এই ব্যান্ডের সাথে বাজানোটা তো প্রচন্ড ইম্পর্টেন্ট। প্রচন্ড কারণ I think the only thing which happens when you play with human beings is you get comfortable listening to no. না এই যে না শোনাটা হবে না, এটা হবে না, ভালো লাগছে না ভাই, এইটা শোনাটা I think this is what এটা makes বেডরুমে you, বসে নিজের কম্পিউটারে কারণ তুই যা বানাবি তোর তো ভালোই লাগবে, তোর তো সেকেন্ড পার্সপেক্টিভ নেই না, আর তুই যদি নিজে বানিয়ে নিস না তোর একটা বায়াস তৈরি হয়ে যায় ওটার প্রতি, রাইট? তখন মনে হয় অন্য লোক বুঝতে পারছে। এবার যে ড্রামারটাকে হায়ার করবো, and a lot of time this has happened, I've played, আমি তো ধর কোটিখানা সেশন গান বাজাই in my charge, and also I help indie musicians because I play their songs, right, from my studio. A lot of times this has happened যে ওই যে প্রোগ্রাম করেছিলাম ওটার আশেপাশে বাজাতে পারবে, I said না, ওটার জন্য আমার কাছে মানে অবভিয়াসলি আমি ওটার ক্রাক্সটা মেনটেন করবোই, কারণ ওটা তো এন্ড অফ দ্য ডে তোর গান, বাট দের সার্টেন থিংস দ্যাট আই এম অলসো হিয়ারিং, লাকিলি রেসপেক্ট করে বলে দে লিসেন টু ইট অ্যান্ড দেন দে গিভ ইট 5-10 লিসেন্স অ্যান্ড দে কাম ব্যাক সে। এটা নিয়ে আমার একটা গল্প আছে। আমি তোর সাথে নিকিতার কনসার্টটায় বাজাচ্ছি, যেখানে তোকে একটা জায়গায় ইউ হ্যাভ টু গো ইনটু এবং তুই যাবি না, কারণ ওই জায়গায় আমার মনে হচ্ছিল ওটা প্রযোজ্য না, যাচ্ছে না ওটা। আমি লাস্টে চেঁচাচ্ছি গণেশ টকিং ভাইয়া, গণেশ। এটা বোধহয় কলকাতাতে এটা এটা ফার্স্ট শো যেখানে তুই ওই বিটটা সব ভেরিয়েশন বাজাচ্ছিস, কিন্তু ওইটা বাজাচ্ছিস না। বাট ওটা বাজাতে কিন্তু প্রবলেম নেই, বাট আমার সামহাউ হয় না, মানে ইট হ্যাজ টু মানে মেক সেন্স না মিউজিক্যালি যখন ওটা বাজাতে হবে, মানে আই রিমেম্বার ইওর ফেস, আমি তোর দিকে তাকিয়ে বলছি ওটা বাজাও, বুঝে বাজ সালা, because it has to make sense to me musically, or else why? Very honestly speaking, আমার কাছে এবং আমি শিওর তোর কাছেও, মিউজিক ইজ অ্যাবাউট পিপল। মানে আমি না লোকজনকে ছাড়া মিউজিক করতে পারি না একদম। মানে আমি চেষ্টা করেছি ওই বাড়িতে বসে মিউজিক করা, মানে বিকজ অফ which না, ধরে নে লকডাউনের সময় না, আমি আই হ্যাভ হার্ডলি ক্রিয়েটেড মিউজিক। ডেফিনেটলি আই এম অ্যান অ্যাডভোকেট ইন ক্রিয়েটিং আ ব্যান্ড, মানে একা করলে যেটা বললাম, মানে তোকে কেউ না বলার নেই একদম, মানে তুইও পারবি না। জেনারেলি আই ফিল ইটস very healthy to have band members, to have people in your team in ups and downs. They'll only help you, cushion you, they'll make you uncomfortable also at a lot of times, most of the time, but they will also cushion you in case of where you know you need a cushioning. একা থাকলে সেই অ্যাংজাইটিটা ক্রিয়েট হয়, ওটা অ্যাড হয়, রাইট? ইট অ্যাডস টু দ্যাট অ্যাংজাইটি, and I think observe other bands, learn from other bands, watch other bands what they do, and and if you want to, and be open to asking for advice. like যে আমি বাবলা এটা কি করব, আদিল এটা কি করব, সবিত এটা কি করব, এটা কি করব, দিস ইজ be very open to it. কারণ আমরা কি বলতো, at a point of time আমাদের ছোটবেলা কিন্তু অত ভেনিউস ছিল না, বাট আমাদের যেহেতু কম্পিটিশনসে আমরা সারাক্ষণ একে অপরকে শুনতে পারতাম, we knew what the standard of the music scene of the city is. মানে আমরা গোখেল মেমোরিয়ালে যেতাম কম্পিটিশন করার জন্য, আমরা প্ল্যানেটেমে যেতাম কম্পিটিশন করার জন্য, আমরা নজরুল মঞ্চে যেতাম কম্পিটিশন করার জন্য। এসব জায়গাতে আমাদের অকাত ছিল নিজের শো করার, না ছিল না। আমরা নজরুল মঞ্চ তখন 5 জন মধ্যে শুনতে আসবে না, কম্পিটিশনের জন্য 500 জন শুনছে আমাদেরকে, বিকজ দে আর ফোর্সড টু লিসেন টু আস, রাইট? এবার আমি যখন ধর তোরা যখন বাজাচ্ছি, আমি দেখছি বাবলা কি একটা, আমি এসে কৌস্তবকে বলছি বাবলাকে দেখ, রাইট, কুন্তলটাকে দেখ মাস্ক ফাস্ক পরে এরকম করছে, মানে বুঝতে পারছি। আমি শিওর তোরাও কোথাও না কোথাও তোদেরকে দেখে, মানে মসফিটকে দেখে, নেমেসিস এরা তখন একটা পয়েন্ট, এক্স্যাক্টলি, মানে গুরুং কি গাইছে, কি পিসটা হিট করছে, আমি কণা থেকে বলছি, ক্যান্ডিকে বলছি ভাই শোন,
আচ্ছা Anyway. লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ সেটা হচ্ছে ওয়ান পিস অফ অ্যাডভাইস, এটা তুই শুধু ড্রামারদের সাথে কথা বলছিস, ঠিক আছে? সো ওয়ান পিস অফ অ্যাডভাইস কি কি দিবি ফার্স্ট বিগিনারদেরকে বল? I think the most important thing is taking risk. Taking a lot of risk when it comes to not just the music that you create, but the feeling that you feel this will not work, might not work, or this might work also. এই যে ভেতরে ফিলিংটা express it, take that risk. It's very important. It does not matter if anybody else is doing it or not doing it, or it sounds like somebody. All of that does not matter. It's such a great piece of advice. As long as you, yeah, you know, but as long as you basically take, because I think in taking risk there is a great release in আমার মধ্যে থেকে এটা বেরিয়ে গেল, আমি এটা করে দিলাম, তারপরে কি হলো আমি জানি না। এটা আমি কেন বলছি জানিস তো, গ্রেট পিস অফ অ্যাডভাইস, কারণ কি আমার প্রথম থেকে আমি বেস বাজাতাম, যদিও আমার গান লেখার প্রচন্ড ইচ্ছে, সেটা তোকে আমি তুই একদম শুনেওছি কতবার ভাই। আমার কম করে এখন আমার কাছে আছে হচ্ছে 5 টাকা, আমার কম করে 15টা গান ফেলে দেওয়া, এই কথাটা কেউ বলেনি বলে আমাকে। তুই যে বললি না, ইটস ওকে ইফ ইট সাউন্ডস লাইক সামবডি, 100%, because everybody sounds like someone that you don't know about. So initially my initial songs যেগুলো আমি ভুলেও গেছি এখন, মানে বাজাতেও পারবো না, they sound obviously sounded like some other song. টাইমে যখন ইউএসএ তে গ্ল্যাম ব্যান্ডস এসেছিল, 100টা গ্ল্যাম ব্যান্ড এসছে, হ্যাঁ রাইট, এক দেখতে ওই সেম হেয়ার মেটাল, ওই সেম জিনিসটা করছে, সেম একই মুখে music. লিপস্টিক লাগাচ্ছে, একই মিউজিক, মানে রাইট, ইটস দ্য সেম গ্ল্যাম মেটাল, বাট নোবডি গিভ আ ফ্লাইং নাথিং Whatever, অ্যাবাউট ইট, yeah. রাইট, দে ডিডন্ট কেয়ার। আমাদের এখানে তো আমাদের এখানে দুটো এক জিনিস হলে কম, মানে ধর আমি কথা বলছি, সামথিং অ্যাজ সিম্পল অ্যাজ ব্লাডিউড, ধর এক্ষুনি যদি একটা মেটাল ব্যান্ড ঢাকঢোল নিয়ে হবে, ইমিডিয়েট কম্পারিজন ব্লাডিউডের সাথে হবে, which is also okay, but the fact that you will take them out and not give them that space is where I feel uncomfortable. That's the problem, কেন তৈরি exactly, হবে? yeah. Be okay that you're sounding like someone else, it does not matter, but be honest and true to it. আমি বলছি তো, এক্ষুনি লোকাল ট্রেনের মতো ব্যান্ড বানা, ডিট্টো, ভালো গান বানা, ভালো কাজ কর, শো পা, don't really give a shit what people think. Exactly. Go ahead and do it. Exactly. Go ahead and do it, man. Do it. Make the same sound as we keep and searching. singer songwriters are 100% doing it. Why সবাইকে not? মোটামুটি একই কিন্তু একদম, একই জায়গায়, but একদম। people are taking it, people are আর people liking will it. take it, ভাই, Of কারণ course. সবার প্রেফারেন্স চলে এসেছে এখন, রাইট? একদম। তুই যেই বলবি আমার এ ভালো লাগে, কাউকে বলতে হবে আমার বি ভালো লাগে, বাট বি টাকে তো এক্সিস্ট করতে হবে ভালো লাগার জন্য, রাইট? তো সিনিয়রদেরকে তুই কি অ্যাডভাইস দিবি? সিনিয়রদেরকে অ্যাডভাইস দেবো যে এমব্রেস দ্য চেঞ্জ, এন্ড Embrace এট দ্য the সেম change. টাইম ইউ আর দ্য চেঞ্জ, দ্য রিজন ওয়াই উই আর প্লেইং। মানে কি বলতো, মানে নন্দন কাকু অনেক সময় মানে কলকাতার বেস্ট, যেমন সবসময় তুই নন্দন বাগচি নাম শুনবি না, বাট আই ফিল নন্দন বাগচি, মানে ধর জেফরি রিক, এরা না থাকলে আমাদের বাজনা আসতো না ভাই। মানে মলয় দে, মানে দিজ মিউজিশিয়ানস আর which is why I'm saying, no, it's just আমরা যে ভালো করছি, it's because of it's their success. Absolutely. It's 100% it's their success. মানে মানে আমি আজকে- যদি আজকে একটা জিলজানে এন্ডোর্সমেন্ট পাচ্ছি, is because নন্দন কাকু, মলয় কাকু, জেফরি রিক at a point of time ওই সিম্বলটা বাজানোর জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ। ওরা খেটেছে সেটার জন্য, ওরা মানে লোকাল ড্রাম কিটস বাজিয়ে 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 ঘষে দিয়েছে, যাতে ড্রাম কিট সাউন্ডটা লোকেদের মাথায় ঢোকে। একদম। তারপরে আমরা যখন এসেছি, আমরা স্টাইলে ঢুকেছি, এক্স্যাক্টলি, আমরা অ্যাকচুয়ালি স্টাইলে ঢুকেছি। হ্যাঁ, আর তারপরে এবার ওটা আমাদের রেসপন্সিবিলিটি টু নাও টেক দিস ফরওয়ার্ড, যে এখন যারা ড্রামাররা বাজাচ্ছে, তুই রোহান বল, সুপ্রতিম বল, যারা ফাটাফাটি, অর্পণ, কি ফাটাফাটি কিছু ড্রামার্স আছে, অনিকেত, এরা যারা খুব ভালো বাজাচ্ছে, যারা দ্য নেক্সট জেনারেশন, and they're obviously playing much better at their age than we played at our age. True, bhai. 100%, and it's our success. It is. I see it as me being successful, you being successful. এই জন্য সিনিয়রসদের অ্যাডভাইস দেওয়ার থেকে আমি বলবো যে তোমরা তখন যতটা ফ্লুইড ছিলে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য টাইমস হ্যাভ চেঞ্জড, আই আন্ডারস্ট্যান্ড দ্য টেকনোলজি সামটাইমস মাইট ফিল লিটল আনকমফোর্টেবল, Intimidating. বাট প্রবলেম যেটা হচ্ছে, ইউ ডোন্ট হ্যাভ আ চয়েস। That's also true. We have not got a choice. We don't have a choice. This podcast is also part of the technology. We don't have, আমরা এখন কি করছি, আমরা নর্মাল যেটা গল্প করতাম সেটাতে জাস্ট একজন দাদা আছে, দুটো ক্যামেরা আছে, বাট এটা আমাদের নর্মাল ডিসকাশন, যেটা আমরা এখন লোকের সাথে শেয়ার করতে পারছি। এবং এটা আমরা সবসময় করতে চেয়েছিলাম, 100%। যে যদি এই কনভারসেশন একদম ভাই, আর এটা তুই 1 ঘন্টা 1.5 ঘন্টায় আটকাতেও পারবি না। আই নো দিস লাইক আ ক্যাপ ইন দি এন্ড অলসো, বাট ইয়া, উই হ্যাভ, আমাদের এত হিস্ট্রি আছে, এত কিছু একসাথে আছে, ইটস আনবিলিভেবল হোয়াট উই হ্যাভ
gone through as a scene, because at a point of time we were the scene. Yeah. মানে we're still We are working. still the same. হ্যাঁ, একদম ওয়ারফেয়ার বলবি না। হ্যাঁ, না মানে আমি বলছি মানে এখন we also মানে I think it's a relay race between But it's so nice everybody. na, the feeling, it's so nice that to finally have a place where you say this is where I belong. একদম মানে ওইটা পেয়ে it's a breath of fresh air হ্যাঁ, সব সময়। আমার কলকাতাতে যে কমফোর্টেবলটা মনে হয় আমার দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর মনে হয়, বিকজ আই জেনারেলি ফিল দ্যাট But দিস তুই তো ইজ লোকজনের সাথে connect হ্যাঁ করছিস না? আমার সেটা ভালো লাগে, মানে আই হ্যাভ বিন এবল টু হ্যাভ দ্যাট And you also ফ্যামিলি। taken the risk. You also gone to Punjab to record 2 Yes, songs. yeah. Randomly না চলে গেছিস মেটাল ব্যান্ডের সাথে, পাঞ্জাবি মেটাল হ্যাঁ, ব্যান্ড ভাই। ওখানে গিয়ে 4 দিন থেকে একদম ভিডিও why করে not করতে হবে। এক্স্যাক্টলি why not একদম এই রিস্কটা কিন্তু আমরা নিতে পারিনি, এটা তুই নিতে পেরেছিস। এটা আমার মনে, আমার সারাক্ষণ আমার একটাই, আমার জীবনের মন্ত্র হচ্ছে কেন না, হ্যাঁ কেন না, why not, হ্যাঁ if it's worth doing it's worth that's what you live by. Why not? why not, if it's worth doing it's worth overdoing, worth it, মানে it's always worth it. This is the perfect note to end. দ্বিতীয়বার বলছে। দ্বিতীয়বার বলছি। আর তোর জন্য একটা গিফট আছে, আর এইটা হচ্ছে পিকোর তরফ থেকে। থ্যাকো কফি খাস কিনা? কফি খাস তো? থ্যাকো ফ্রম পিকো। এই দুটো টি-শার্ট তোর জন্য আনা, এটা Thank তোর you, গিফট। ভাই। খুলে দেখ। থ্যাংক ইউ। হারাম দাদা, এটা আমি খুব প্রাউডলি পড়বো। একদম বা আমার পুরোটা পড়তেও হয়নি, আমি খালি রূপ ভক্ত দেখে বুঝতে পেরে গেছি। এখানে নিচে একটা প্রিন্ট করতে হবে, শারদ ভক্ত সম্বিত। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আসার জন্য thank you। তোমাকেও থ্যাংক ইউ। আর বংমেটকেও থ্যাংক ইউ, ইনফ্লুয়েন্সার বললি যখন। বংমেটকে প্রচন্ড ধন্যবাদ আমাকে দুটো ফাটাফাটি টি শার্ট দেওয়ার জন্য। এটা আমি পরবো, তোমাদেরকে ট্যাগ করবো, তোমরাও পড়ো, ট্যাগ করো, সবার সাথে শেয়ার করো। ভালো থাকো।